ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা বলবেন, এ গুনাহগারের দলেরা, হে জিনাখোরের দলেরা, হে ঘুষখোরের দলেরা, আমার আদরের বান্দা থেকে তোরা দূর হয়ে যা। আমি মাওলার কাছে কি নিয়ে আসতো, আমি মাওলা তোকে কি বলবো, যা দূর হ, দূর হ। নাফরমান গুলা দূর হতে চাবে না, বলবেন মায়া আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলবেন নাফরমান দূর হয়ে যা। আমি মাওলাকে তুই দুনিয়াতে পর বানাইছ, আমি মাওলা এখন পর হইয়া গেলাম। আমি তো প্রতিদিন তোমাকে ডাকছি, প্রথম আসমানে আইসা গভীর রাত্রে তুমি এমন ঘুমাইলা। আর আমার কিছু আদরের বান্দা গুলা আছে, ভোর রাত্রে 2টা 3টা বাজিয়া গেলে ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যাই নামাজটা বিছাইয়া আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দিয়া কাঁদেন, মাওলা তুমি ছাড়া আমার কেউ নাই। আমি মাওলাও বলি, রে বান্দা তুমি ছাড়াও আমার আর কেউ নাই, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমি মাওলা ঘুমাইও না, আমি মাওলার ঘুমও নাই, জিমানিও নাই। আদরের বান্দারে তোরে আমি ডাকছি, তুই আসো নাই। আমি তো মাওলা তোকে অনেক মায়া করিয়া ভালোবাসিয়া দুনিয়াতে পাঠাইছি, আমি মায়ার নবীর উম্মত হিসাবে তোকে কবুল করছি। এ আল্লাহর বান্দারে, এই জান্নাতের মজলিস আর কালকে তোমরা পাইবা না। এই জান্নাতের মজলিস পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। এই জান্নাতের বাগান তোমাদের জন্য। এই বাগানে আইসা যদি তুমি তওবা করতে পারো, আমার মাওলা তোমাকে মাফ করিয়া দিবে। এখানে আসার উদ্দেশ্য হলো পথ ভোলা বান্দা বান্দীদেরকে আমার মাওলার সঙ্গে জড়ায় দেওয়ার জন্য। قال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي। রাসূল বলেন, উম্মত রে আমাকে আর পাইবা না, সাহাবায়ে কিরামদের কেউ পাইবা না, তাবেঈন তাবেঈনদের কেউ পাইবা না। উম্মত তোমরা কিভাবে চলবা? قال رسول الله صلى الله عليه وسلم বাল্লিগানি ওয়ালাউ আয়া। রাসূল বলেন, উম্মত রে তুমি যদি কোরআন হাদিস জানো অন্য উম্মাদের কাছে পৌঁছে দাও, অন্য উম্মাতের কাছে তুমি পৌঁছে দাও। قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম হলো নবীর ওয়ারিস। আলেমদের থেকে শিখো কিভাবে নামাজ পড়তে হয়, আলেমদের থেকে তুমি শিখো কিভাবে মাওলার কোরআনুল কারীম পড়তে হয়। কোরআনুল কারীমে শুরুতেই লেখা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীমে কোনো সন্দেহ নাই, এই কোরআনুল কারীমে কোনো ভুলও নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই হলো সঠিক পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটাই হলো সঠিক পথ। মাওলার এই পথে যদি আসতে পারো তুমি জান্নাতের পথে চলতে পারবা। আর যদি জান্নাতের পথে চলতে পারো তোমার জন্যই হবে জান্নাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া দুনিয়ার ঘরে ঢোকা যায় না, জান্নাতেও তালা মারা আছে। হে উম্মত, হে আল্লাহর বান্দা, তোমার আমার আসল ঠিকানা জান্নাত। সেই ঘরের ভিতরেও চাবি আছে, চাবি আছে। দুনিয়াতে তুমি চাবি বানাবা, সেই চাবির নাম হলো নামাজ। নামাজ পড়বা, মারা যাবা, মারা যাওয়ার পর সেই চাবি দিয়া তুমি জান্নাতে যাবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমান মুসলমানের ভাই। মার গর্ভে আসলে শুধু ভাই হয় না, রাসূলের হাদিস তো কখনো মিথ্যা হইতে পারে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমান মুসলমানের ভাই। তুমি আওয়ামী লীগ করো, তুমি আমার ভাই। তুমি বিএনপি করো, তুমি আমার ভাই। তুমি
জাতীয় পার্টি করো তুমি আমার ভাই, তুমি চরমোনাই করো তুমি আমার ভাই, তুমি ইসলামী আন্দোলন করো তুমি আমার ভাই, তুমি জামাত ইসলাম করো তুমি আমার ভাই, তুমি যে দলের মানুষ হও না কেন তুমি আমার আদরের ভাই। ও ভাই, তোমাকে বলিয়া গেলাম, আমার মাওলাকে আর কষ্ট দিও না, আমার মায়ার নবীকে আর কষ্ট দিও না। যে নবীকে না বানাইলে আমার মাওলা আসমান বানাইতো না, জমিন বানাইতো না, দুনিয়ার যা কিছু আছে কিছু বানাইতো না। যে নবীকে আমার মাওলা না বানাইলে মানুষ বানাইতো না, মানুষ বানাইতো না। এ মানুষ, যে নবীর উসিলায় দুনিয়াতে আসলা সেই নবীকে কিভাবে কষ্ট দাও? রাসূল বলেন, উম্মত রে, দাড়ির ভিতরে খুর লাগাইলে, দাড়ির ভিতরে বেলেট লাগাইলে আমি মায়ার নবীর কলিজায় আঘাত দেওয়া হয়। আমি মায়ার নবীর কলিজায় আঘাত দিলে জান্নাতে যাইতে পারবা না। রাসূল বলেন, উম্মত রে, আমাকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাতকে ভালোবাসো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী বলেন, রাসূল বলেন, উম্মত আমাকে ভালোবাসতে হলে, আমি মায়ার নবীকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাত পালন করো, সুন্নাত পড়ো। টুপি পরা আমার মায়ার নবীর সুন্নাত, দাড়ি রাখা আমার মায়ার নবীর সুন্নাত, মিসওয়াক করা আমার মায়ার নবীর সুন্নাত, জুব্বা পরা আমার নবীর সুন্নাত, দস্তারখানায় বিছায়া খানা খাবে এটা আমার মায়ার নবীর সুন্নাত। বান্দা মসজিদে যাবে ডান পাও দিয়া ঢুকবে, বাম পাও দিয়া বের হবে, এটা আমার রাসূলের সুন্নাত। বান্দা বাথরুমে ঢুকবে, বাম পাও দিয়া ঢুকবে, ডান পাও দিয়া বের হবে, এটা হলো আমার মায়ার নবীর সুন্নাত। এই সুন্নাতকে ভালোবাসলে আমার মায়ার নবীকে, আমার মায়ার রাসূলকে ভালোবাসতে পারবা। আর আমার নবীকে ভালোবাসলে তোমার জন্য হবে জান্নাত। আমার নবীর সুন্নাত পালন করলে আমার মায়ার নবীকে ভালোবাসা হবে। আর আমার মায়ার নবীকে ভালোবাসলে স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসতে পারবা। আর আমার আল্লাহকে ভালোবাসলে তোমার জন্যই তো জান্নাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজে বলেন, আমার ঘর সবচেয়ে প্রিয় জায়গা আমার মসজিদ। আল্লাহ নিজে বলেন, আমার ঘর, আমার সবচেয়ে প্রিয় জায়গাই হলো মসজিদ। সেই মসজিদে কি হয়? সেই মসজিদে পথগুলা বান্দা বান্দি আইসা, ওই মানুষগুলা আইসা আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দেয়। সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। বাজারের ভিতরে কত গুনার কথা হয়, মসজিদে আমার মাওলার হুকুম পালন করা হয়। কথা ঠিক কিনা? মসজিদকে ভালোবাসবেন, আমার আল্লাহকে ভালোবাসা হবে। এটা তো মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এই মাদ্রাসাকে জানি আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নেয়। ও মালিক, এই মাদ্রাসার যারা পরিচালক হবে, মালিক তাদেরকে আপনি কবুল করিয়া নিয়েন। এই মাদ্রাসায় যে ছাত্ররা কোরআনুল কারীম পড়বে, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতন আপনি কবুল করিয়া নিয়েন। ও মালিক, তুমি এই মজলিসকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নিয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দারে, তুমি সঠিক পথে চলতে পারলে আমার মাওলার পথে চলতে পারবা। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কথা বইলো না কেউ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, আমি মাওলা কি কিভাবে ভুলবা? আমি মাওলা তোমাদেরকে জীবন দিয়েছি, দুনিয়াতে পাঠাইছি। আমি মাওলা আবার তোমাকে মৃত বানাবো, মৃত বানাবো। আমি মাওলা আবার তোমাকে জীবিত বানাবো। আমি মাওলার কাছে তোমার আজ হোক কাল হোক আসতেই হবে। কথা ঠিক না? আমার মাওলার কাছে আজ হোক কাল হোক আসতে হবে। যখন তোমার কেউ ছিল না তখন
তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি। এ বান্দা বান্দি, তোমার মার গর্ভে তুমি ছিলা, তোমার মাও আপন ছিল না। তোমার মার গর্ভে ছিলা, তোমার বাবাও আপন ছিল না, তোমার আদরের স্ত্রীও আপন ছিল না, তোমার আদরের ছেলে সন্তান কেউ আপন ছিল না। আপন ছিলাম আমি মাওলা, আর আমি মাওলাকে তুমি পর বানাইলা। মনে রাখিও, মনে রাখিও, আমি মাওলাও কিন্তু পর হইয়া যাব। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, হে বনি আদম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আগেই জানাই দিছি, শয়তানের অনুকরণ করিও না, শয়তানের পথে তুমি চলিও না। হে যুবক, জিনার ভিতরে লিপ্ত হইও না। হে যুবক, অন্যায় মানুষকে তুমি আত্মসাৎ করিও না, তুমি চাঁদাবাজি করিও না, টেন্ডারবাজি করিও না, শয়তানের পথে চলিও না। তোমার নিজের চরিত্রটাকে নষ্ট করিও না, মেয়েদের চরিত্র নষ্ট করিও না। আমি আল্লাহ তো আগেই সতর্ক কইরা দিছি, তুমি আমার ইবাদত করো, আমার ইবাদত করলে আমাকে পাইবা। আর আমাকে যদি পাইতে পারো, তুমি ছোট্ট মাটির ঘরে শান্তিতে থাকবা। আল্লাহ বলেন, বান্দারে গুনাহ নিয়া কবরে যাইও না, গুনাহ নিয়া কবরে যাইও না। এক জাররা পরিমাণ যদি তুমি গুনাহ নিয়া যাও, আমার মাওলার জান্নাতের ঘেরানো পাইবা না। জাররা বলা হয় কাপড় চুপুর দোয়ার পরে যে সময় এভাবে যারা দেওয়া হয়, যারা দিলে ছোট ছোট পানি পড়ে, ছোট ছোট পানি পড়ে। এই গুনাহ নিয়া যদি বান্দারে কবরে যাও, আমার মাওলার জান্নাতের ঘেরানো পাইবা না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার মাওলা বলবেন, এ গুনাহগারের দলেরা, হে জিনাখোরের দলেরা, হে ঘুষখোরের দলেরা, আমার আদরের বান্দা থেকে তোরা দূর হয়ে যা। আমি মাওলার কাছে কি নিয়ে আসছো, আমি মাওলা তোকে কি বলবো, যা দূর হ, দূর হ। নাফরমান গুলা দূর হতে যাবে না, বলবেন মায়া আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলবেন, নাফরমান দূর হয়ে যা। আমি মাওলাকে তুই দুনিয়াতে পর বানাইছ, আমি মাওলা এখন পর হইয়া গেলাম। আমি তো প্রতিদিন তোমাকে ডাকছি, প্রথম আসমানে আইসা গভীর রাত্রে তুমি এমন ঘুমাইলা। আর আমার কিছু আদরের বান্দা গুলা আছে, ভোর রাত্রে 2টা 3টা বাজিয়া গেলে ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যাই নামাজটা বিছাইয়া আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দিয়া কাঁদেন, মাওলা তুমি ছাড়া আমার কেউ নাই। আমি মাওলাও বলি, রে বান্দা তুমি ছাড়াও আমার আর কেউ নাই, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি মাওলা ঘুমাইও না, আমি মাওলার ঘুমও নাই, জিমানিও নাই। আদরের বান্দারে তোরে আমি ডাকছি, তুই আসো নাই। আমি তো মাওলা তোকে অনেক মায়া করিয়া ভালোবাসিয়া দুনিয়াতে পাঠাইছি, আমি মায়ার নবীর উম্মত হিসাবে তোকে কবুল করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি মাওলা এক, আমি মাওলার সঙ্গে কারো সঙ্গে শরীক করিও না, শরীক করলে তোমার কিন্তু ঈমানও থাকবে না। আমি মাওলার ছেলেও নাই, মেয়েও নাই। হে আদরের বান্দা, হে আদরের বান্দা বান্দি, তোদেরকে আমি আল্লাহ বানাইছি, আমি মাওলা, আমি রব, আমি রবের হুকুম পালন করো। মুয়াজ্জিন প্রতিদিন ডাকে, ফজরের সময় ডাকে না, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এমন ঘুমাইলা, এত বড় তুমি নেমো খারাম হইয়া গেলা। তুমি ফজরের সময় মসজিদে আসলা না, জোহরে মুয়াজ্জিন ডাকলে আসো, আমার মাওলার ঘরে আসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা বান্দি, কল্যাণের পথে আসো। তুমি
তুমি আসলা না, ফজরে মুয়াজ্জিন ডাকলে আসলা না, জোহরে মুয়াজ্জিন ডাকলে আসলা না, আসরে মুয়াজ্জিন ডাকলে আসলা না, মাগরিবের সময় মুয়াজ্জিন ডাকলে আসলা না, ইশার সময়ও মুয়াজ্জিন ডাকলে আসলা না। আমি মাওলা স্বয়ং নিজে গভীর রাত্রে আইসা ডাকি, আব্দুর রহমান আমি মাওলা আসছি, এখন একটু আমার কাছে তওবা করো। তুমি যদি তওবা করতে পারো আমি মাওলা তোমাকে মাফ করিয়া দিব। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও দয়ার মাওলা তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। তুমি যদি আমাদেরকে মাফ না করো আমাদের কিন্তু আর উপায় নাই। হে বনি আদম, তুমি আর আমি কিন্তু এই দুনিয়া ছেড়ে ছোট্ট মাটির ঘরে চলে যাব। এই দুনিয়ায় চিরদিন তুমিও থাকবা না, এই দুনিয়ায় কিন্তু আমিও চিরদিন থাকবো না। তোমার 5 তলা বিল্ডিং কিন্তু তোমার না, এই বিলাসিতা বাড়িঘর কিন্তু